কোটা সংস্কার আন্দোলনে এভাবেই শিক্ষার্থীদের মুখোমুখি হতে দেখা যায় পুলিশ বাহিনীকে। দেশের আইন শৃঙ্খলায় নিয়োজিত এই বাহিনীর গুলিতে হতাহত হয়েছেন অনেকে, যার ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে পুলিশের উপর। থানায় থানায় ভাঙচুর হয়েছে, আগুন দেয়া হয়েছে পুলিশের স্থাপনায়। এমনকি পুলিশ সদস্যদের নির্মমভাবে হত্যার পরে ফুটওভার ব্রিজে ঝুলিয়ে রাখার মতো ভিডিও ঘুরছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। থানা ও ব্যারাক ছেড়ে কোনো মতে প্রাণ বাঁচিয়েছেন পুলিশ সদস্যরা, আর স্বার্থান্বেষী কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা পালিয়েছেন দায়িত্ব ছেড়ে। মঙ্গলবার দুপুরে রাজারবাগ পুলিশ লাইন্সে গিয়ে থমথমে চিত্র দেখা গেছে। ব্যারাকের প্রধান ফটকে সশস্ত্র পাহারা দিচ্ছেন সৈনিকেরা। সেখানেই কথা হয় কয়েকজন অধস্তন কর্মকর্তাদের সাথে। ক্যামেরায় চেহারা না দেখানোর শর্তে এখন টিভির সঙ্গে কথা বলেন কয়েকজন। জানান, বিগত সরকারের রাজনৈতিক উদ্দেশ্য প্রতিপালন করা কিছু ঊর্ধ্বতন কর্মকর্তারা ইতোমধ্যে পালিয়েছেন, বিপদে ফেলে গেছেন কনস্টেবল, সহকারী উপপরিদর্শক, উপপরিদর্শক পর্যায়ের কর্মকর্তাদের। এখন জনতার ক্ষোভের শিকার হচ্ছেন তারা। পরিবার পরিজন নিয়ে উৎকণ্ঠায় দিন যাপন করতে হচ্ছে তাদের। আমরাও তো কিছুদিন আগে ছাত্র ছিলাম, এই তো হইলো আমাদের 8-9 বছর চাকরি মাত্র, কিন্তু এখন দেখেন আমরাই আমাদের জীবন নিয়ে ঝুঁকিতে পড়ে গেছি এই সাধারণ জনগণের কাছে, সাধারণ নিরাপত্তা। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদেরকে রেখে চলে গেছে মনে করেন, এখন তারা তাদের রাজনীতি লুটে আমরা এখন বিপদমুখী পড়ে আছি। অধস্তনকে অনিরাপদ রেখে তারা নিরাপদে চলে গেছে। আমাদের ফ্যামিলি নিয়ে আমরা আজকে অনিরাপদ। আমরা আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে আমরা তো অধস্তন, আমরা কোথায় যাব? আমরা সাধারণ জনগণের মতো, আমরা ইউনিফর্ম খুললে সাধারণ জনগণ হয়ে যাই। ব্যক্তিগত লোভ, ক্ষমতাসীনদের সান্নিধ্যে থাকা ও পুলিশের পোশাক পরে অনৈতিক কর্মকাণ্ড করা কর্মকর্তারা দেশের খারাপ সময়ে সটকে পড়েছেন। অধস্তন সদস্যদের ফেলেছেন বিপদের মুখে। এখন বাহিনীতে চেইন অফ কমান্ড নেই বলে অভিযোগ করেন তারা। তাই ক্ষমতালোভী অফিসারদের বিচারের মুখোমুখি আনার দাবি তাদের। অপরাধ করতেছে গুটি কয়েক 2-1 করছে, এটা তো পুরো এই অপরাধের দায় পুরো বাহিনী নেবে না। এটা 2-1 জনের জন্য পুরো বাহিনীর আজকে ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে এবং আমরা যারা নিম্নপদস্থ আছি তাদের ক্ষতি হচ্ছে। আমরা এই হত্যাকাণ্ড থেকে আমরা পরিত্রাণ চাচ্ছি। ব্যারাকে আসলে আমাদের সিনিয়র অফিসাররা আসলে কেউ এখানে উপস্থিত নাই। আমরা একটা চেইন অফ কমান্ডের একটা অভাবে ভুগছি। আসলে আমাদের সিনিয়র ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা সবাই গা ঢাকা দিয়েছে। তারা আসলে এতদিন সরকারের কাছ থেকে ফায়দা নিয়েছে, কিন্তু আমরা যারা নিম্ন পর্যায়ের কর্মচারীরা আছি, বিশেষ করে কনস্টেবল থেকে সাব ইন্সপেক্টর বা ইন্সপেক্টর পর্যন্ত, তারা খুবই অনিরাপদে আছি। পুলিশ জনগণের বন্ধু, এই স্লোগান নিয়ে দেশের স্বাধীনতা সংগ্রাম যুদ্ধে প্রথম প্রতিরোধ গড়া এই বাহিনীকে ভুল না বোঝার প্রত্যাশা পুলিশ সদস্যদের। পাশাপাশি দেশের আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশ বাহিনীকে একই কাতারে রেখে ভবিষ্যতে কাজ করার আহ্বান। রকিবুল রাহাত, এখন, ঢাকা।